ফর্মুলাটা আবার একটু আলোচনা করে নিচ্ছি। চ্যাপ্টার 4.2 এর ক্লাস 2। একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক কখন হয়? একটা সরল রেখা একটি বৃত্তে স্পর্শক হওয়ার শর্ত যদি লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ হয়। মানে কেন্দ্র থেকে সরল রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ হয়। আমরা সবাই বোধহয় একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র বোধহয় জানি। বলো, আলফা বিটা বিন্দু হতে এই সরল রেখাটার উপর লম্ব দূরত্ব কত হবে? a alpha plus beta plus c modulus divided by root over a square plus তো সিপি হবে a alpha plus b beta plus c আর নিচে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এই হলো সূত্র। লাস্ট ক্লাসে আমি গ্রুপিংটা মনে হয় ভাগ করে দিছিলাম। আচ্ছা ভাইরা, কি দাও নাই তোমরা? মানে গ্রুপে কি লিংকটা দিছো? জি ভাই দিছে। তারপরে স্টুডেন্টের খবর নাই। ভাই গ্রুপিং বলতে শুধুমাত্র এই রুলসে কোনটা আছে এগুলো বলছিলেন? হ্যাঁ 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 ঠিক আছে। আরো দুটা সূত্র আছে, তবে এটা আমরা ক্লাস 3 আগামী ক্লাসে জানবো। আজকে আমরা এই সূত্রেরই বাকি যে ম্যাথগুলো আছে আমরা প্রত্যেকটা নিয়মের একটা একটা করে ম্যাথ আসলে করি। 4.2 চ্যাপ্টারের লাস্ট ক্লাসে আমি মনে হয় 4টা অঙ্ক করছিলাম। আমাকে একটু জানাও, আমি কি ঠিক বলছি? জি ভাই। জি ভাই। নাম্বারগুলো একটু বলো। মোস্টলি 5, 9, 10, 17। বলো এর মধ্যে কোনো প্রবলেম আছে? ফার্স্টে সেইটা, তারপরে বাকি। এর মধ্যে কোনো অঙ্কের সমস্যা হলে জানাও। না ভাই। সব পারছো, ভেরি গুড। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। প্রথম থেকেই আসি আমরা একটু। হ্যাঁ, একদম প্রথমে এরা একের 1 নাম্বারটা করবো, দেখে 2 নাম্বারটা তুমি করবা। প্রমাণ করতে বলছে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শ কখন হয়? এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে রাখবো, কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করবে, ব্যাসার্ধের সমান হবে। প্রমাণ হয়ে গেল এটা স্পর্শ। আর স্পর্শ বিন্দুটাও বের করতে বলছে তারা, মানে সরল রেখার বৃত্ত যে বিন্দুতে ছেদ করছে সেই স্পর্শ বিন্দুটাও বের করতে হবে। এরা স্পর্শ বিন্দুর আরেকটা আমরা ছেদবিন্দু বলতে পারি, কারণ ছেদবিন্দু হলে দুইটা বিন্দুতে ছেদ করে, আর স্পর্শ বিন্দু হলে টাচ করে চলে যায়। তো তোমরা এটা মনে রাখবা যে ছেদবিন্দু মানে যদি সমাধান হয় তাহলে স্পর্শ বিন্দু মানেও সমাধান। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাই। জি ভাই। ফাইন। তো আমরা ম্যাথে চলে আসি। বৃত্ত হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y মাইনাস 15, 3x প্লাস 4y মাইনাস 30। একের 1 নাম্বার করে দিচ্ছি। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0, 3x প্লাস 4y মাইনাস 38। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো ভাই। আচ্ছা ভাইয়া, মানে আমরা যখন একটা মানে বৃত্তের সমীকরণ থেকে ভাইয়া -2 দিয়ে ভাগ করে যে কেন্দ্রটা নিই ভাই, ওইটা কি জি মাইনাস জি কমা মাইনাস এফ, মানে কি মাইনাস জি মানটা পাবো নাকি ভাই জি এর মান পাবো? হ্যাঁ মাইনাস জি আর মাইনাস এফ, মানে অ্যাকচুয়ালি 2 দিয়ে ভাগ করলে তুমি জি এর মান পাবা, কিন্তু কেন্দ্র জি আর এফ না, কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস, এই কারণে -2 দিয়ে ভাগ। আচ্ছা ভাই। ওকে, তাইলে বলো এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? সমাধান কেউ কি বলতে পারবা? 3, 1। 3, 1 কেন্দ্র, ব্যাসার্ধ তো বের করি ভাইয়া। হ্যাঁ 9 প্লাস 1 হলো 10 মাইনাস মাইনাস 15, 10 প্লাস 15 25, 5 হয়। আচ্ছা তাও আমি বের করে দিব। প্রদত্ত বৃত্তের সমীকরণ
x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক থ্রি কমা 1 এবং ব্যাসার্ধ √9 প্লাস 1 প্লাস 15 √25 5 একক। তাহলে বৃত্তের কেন্দ্র থ্রি কমা 1 হতে 3x প্লাস 4y মাইনাস 38 ইকুয়াল টু 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব কি হবে? 3 প্লাস 4 মাইনাস 38, সরি 3 9 হবে, আর নিচে হবে √10 স্কয়ার প্লাস 4 স্কয়ার। উপরে হয় -25 আর নিচে √25 5 একক। 5 একক হইল বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তার মানে এই সরল রেখাটা বৃত্তের কি হয়? এই সরল রেখাটা বৃত্তের একটা স্পর্শক। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। সুতরাং মানে একটা পার্ট আমার হয়ে গেল। এত রেখাটি বৃত্তের একটি স্পর্শক। তো এটা হইলো। এখন ব্যাপারটা হইলো, তুমি যদি সমাধান করতে চাও, এরা ভালো করে শোনো, এই জায়গাটার জন্যই ম্যাথটা মূলত পড়ানো। মানে তুমি যদি সরলরেখার বৃত্তীয় সমীকরণ সলভ করতে চাও, এটা একটা বিশাল বড় কাজ হবে। মানে ওয়াই এর মান তুমি এটা বসাইবা, এটা এখানে যদি বসাও এত বড় একটা ক্যালকুলেশন আসবে, 2 পৃষ্ঠার মোটামুটি একটা ক্যালকুলেশন। তো এখান থেকে তুমি স্পর্শবিন্দুটা পাবে। তা না করে আমার মাথায় যেটা বুদ্ধি আসতেছে সেটা হলো, ভাইরা আমরা বৃত্ত আর সরলরেখা সলভ না করে সরল রেখা সলভ করাটা কি ইজি না? জি ভাইয়া। তো আমি তোমাদের 17 নাম্বার অঙ্কে দেখ, সাপোজ এই সরলরেখাটা দেওয়া আছে, এরপর লম্ব হইলো এটা স্পর্শ, সরি ব্যাসার্ধ। আমি কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সমীকরণ বের করতে পারবো? বলতো কত হবে? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সমীকরণ কত হবে? এটার উপর লম্ব হয় না ভাইয়া? জি ভাইয়া। 4x মাইনাস 3y প্লাস k। 4x মাইনাস 3y প্লাস k। এটা কত বিন্দুগামী ব্যাসার্ধটা? 3 1। যা 3,1 বিন্দুগামী। অর্থাৎ x এর জায়গায় 3 4 12 মাইনাস 3 প্লাস k, এর মান -9। তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সমীকরণ কত? (4x minus 3y minus 9 equal to 0) পাই গেছি। এটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের সমীকরণ। তো এরা এই দুটো সলভ করব এখন। এরা বলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এটা হলো স্পর্শকটা। তাহলে এই দুটো সলভ করলে কি এই ছেদবিন্দুটা পাওয়া যাবে? স্পর্শবিন্দু। জি ভাইয়া। এখন এই দুটো পাশাপাশি আগে লেখ, তারপরে আমরা সমাধানটায় যাই। হ্যাঁ, ভাবছিলাম গাজনি মেথড দিয়ে করব। তো 3x plus 4y minus 38 equal to 0, 4x minus 3y minus 9 equal to 0। আর গুণন করি, আর গুণনে সবচেয়ে দ্রুত xy বের হয়। ওকে, x হইলে -36 মাইনাস 114 মাইনাস 152 প্লাস 27 মাইনাস 9 মাইনাস 16। So x will be -150 মাইনাস 125
y1 বাই -25। তাহলে x এর মান হয় হচ্ছে 6 আর অর্থাৎ x ইকুয়াল টু 6 y ইকুয়াল টু 5। সুতরাং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে 6,5। আশা করি ক্লাসের সবাই বুঝছো। স্পর্শ বিন্দু সবসময় একটা হবে। যারা রুলটা কি বুঝছো, পুরো অঙ্কটা সমাধান করে দিচ্ছি। আশা করি আর্গুমেন্ট বুঝাইতে হবে না, আর্গুমেন্ট নিশ্চয়ই বুঝতে পারো। এক্স হইলে এক্স একটা বাদ যায় আর গুণ করবা, ওয়াই হইলে ওয়াই একটা বাদ কিন্তু অপোজিট ডিরেকশনে আসে। 19 এ পড়ছো, মনে আছে ক্লাসের সবাই? আর কারো যদি মনে হয় ভাইয়া ভাইয়া আমার কাছে আর্গুমেন্ট অনেক কঠিন লাগে, আমি প্রতিস্থাপন অপনয়ন করবো না, হবে কোনো প্রবলেম নেই, এটা কোনো নিয়ম নাই যে এটা নিয়মে করতে হবে, বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো একদম একই রকম, একের 1 নাম্বারটা আমি করাই দিছি, দেখো একের 2 নাম্বারটা সেম। এরা তোমাদের হোপফুলি বৃত্ত চ্যাপ্টারটা শেষ হওয়ার পর থেকে তোমরা চ্যাপ্টার 10 অফলাইন ক্লাসে করতে পারো আর কি, বা কোচিং এ এসে ক্লাস করতে পারো। এই বৃত্ত চ্যাপ্টারে হয়তো আগামী সপ্তাহে 2টা ক্লাস হবে, তারপরে আমরা চলে আসবো অফলাইন, মানে আমরা চ্যাপ্টার 10 যখন করব তোমরা চাইলে অফলাইন ক্লাস করতে পারো। কথা সবাই কি কেটে কেটে শুনতেছো? না ভাই না ভাই ঠিক আছে। তাহলে তোমার সমস্যা না, তুমি একটু আরেকবার কি করো, জয়েন করো, কেটে আবার জয়েন করো। যারা শোনো, এই অঙ্কটাকে সেম দেখো, একদম এটার মতো হুবহু, তাই না? যারা আমাকে বলছে যে এই রেখাটা হলো এই বৃত্তের একটা স্পর্শক, এর মানটা বের করতে হবে। যারা স্পর্শক না, দুঃখিত, ব্যাস। যারা ব্যাস কি কেন্দ্র দিয়ে যায় না, বৃত্তের জি ভাই। ব্যাস কেন্দ্রগামী। তো তুমি যেটা করবা যে এই বৃত্তের সমীকরণ, এটা কেন্দ্রটা বাইর করবা। কেন্দ্রটা হলো এই রেখার উপরে অবস্থিত, তার মানে এই রেখাটা কেন্দ্রগামী বা বিন্দুগামী। বিন্দুগামী মানে কি হয় বলতো ভাই? শর্তসিদ্ধ। তো আসো আমি 2 করাই দিচ্ছি, একদম ছোট, এটা 2 মার্কের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে, বুঝতেছো আমার কথা? জ্ঞানমূলক কোশ্চেনও থাকে 2 মার্কের, এরকম টাইপের অঙ্ক সেটা থাকবে। আচ্ছা, আমি এই দুটা জিনিস লিখি নাই, খুবই অপরাধ বোধ পুরে পুরে খাইতেছে আমাকে, সেটা হলো বিন্দুগামী ইকুয়াল টু শর্তসিদ্ধ, আর ছেদবিন্দু মানে সমাধান। সরল রেখা, বৃত্ত, এগুলোতে এই জিনিসটা এত লাগে, না লেখাটাই আসলে একটা অপরাধের সামনে। 2 নাম্বার করতেছি আমরা। তোমাদের হয়তো মনে আছে 4.1 এর 17 নাম্বার আমাদের পড়া কিন্তু বাকি আছে, তাই না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা এটা পড়বো। সাধারণ জ্যা হলো এই চ্যাপ্টারের কনসেপ্ট, এই কারণে পড়ি। তোমরা দেখবা যে বইয়ে সাধারণ জ্যার অঙ্কগুলা থিওরিটাই আছে 4.2। তো এটা হলো বৃত্তটা, আর এটা হলো স্পর্শক x - 5y + 2। মাধ্যম বলবা বৃত্তের কেন্দ্র কত? a/2 - 1 a/2 a/2 মাইনাস। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - ax + 2y + 1 = 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক a/2 - 1। এবার বলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র C a/2, -1 x - 5y + 2 = 0 রেখার উপর অবস্থিত। অর্থাৎ কিভাবে a/2 + 5 + 2 = 0, a/2 = -7, so a = হবে -40।
এটাই আনসার, এর মানটাই চাইছে। বুঝছো ভেরা? কেন্দ্র জি ভাইয়া। দিয়ে এটাকে সিদ্ধ করে দিচ্ছে। তো ছোটখাটো অঙ্কগুলো দেখবা যে 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। প্রতিটাই আমরা করবো, 1 2 করা হয়ে গেল আমাদের। আমরা মাঝখানে 5 নাম্বারটাও করে আসছি। তো 3 আর 4 এর ম্যাথগুলো আসলে প্রতিটা নিয়মের অঙ্কগুলো করাই দিব, বাকি অঙ্কগুলো করতে হবে। 2 এর কোনো হোমওয়ার্ক নাই। ভেরা, এই টাইপের অঙ্ক আমরা লাস্ট ক্লাসে করে আসছি যে একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপর লম্ব, ওই রেখার সমান্তরাল। তো লম্ব হইলে কি হয়, উল্টাও পাল্টাও। আর সমান্তরাল হইলে কি হয় বলো তো? এই রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? 6x 6x plus 8y plus k. 8y plus k। তো এই রেখাটা যে কোনো রেখা, কিন্তু বলছে এই ব্যাসটা হইলো এই রেখার উপরে লম্ব। তাহলে বৃত্তটা একটু মনে রাখো, 2x স্কয়ার। ভেরা, ফার্স্টে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, একটু বুঝতে পারো। জি ভাইয়া। 2 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ বৃত্তের সমীকরণ -2 দিয়ে ভাগ করে কখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx হবে। 2x স্কয়ার বা 3x স্কয়ার হলে কিন্তু হবে না, আগে ওইটা দিয়ে ভাগ করে নিতে হবে। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো 2x স্কয়ার, আমি 3 এর 1 নাম্বারটা করে দিব, তুমি 2 নাম্বারটা করবে আবার। 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 5। এই আরিফ, আচ্ছা আমাকে একটু পানি খাওয়াবেন, মাথা ঘুরতেছে, আমি ওষুধ খাচ্ছি তো, সুগার মনে হয়। ওকে, তো বৃত্তের সমীকরণটা আমাকে একটু বলবো আপনার। কত? 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার minus x মাইনাস plus 12y মাইনাস 4x so minus প্লাস 4x 12y minus 5. 2 দিয়ে ভাগ করে নাও। স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 5/2 ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্র কত? c। কয়জন পারবা? 1, মাইনাস Minus বোঝা যাচ্ছে যারা? আর সরলরেখার সমীকরণ দেয়া আছে 6x plus 8y minus 11 equal to 0। প্রদত্ত সরলরেখার সমীকরণ হলো এটা। সিক্স এক্স প্লাস 8y minus 11 equal to 0। এটার উপর লম্ব রেখা কি হবে? সুতরাং ব্যাসের সমীকরণ, উক্ত রেখার উপর লম্ব এরূপ ব্যাসের সমীকরণ কত হবে? 8x 8x minus minus 6y 6y plus k। যা কত বিন্দুগামী বলো? যা বৃত্তের 1 কেন্দ্র minus 1 minus 3 বিন্দুগামী, অর্থাৎ 8 প্লাস 18 প্লাস k 0, k হইল -26। সুতরাং নির্ণেয় ব্যাসের সমীকরণ, ব্যাসের সমীকরণ যদি 8x minus 6y minus 26 equal to 0, 2 দিয়ে ভাগ করব 4x minus 3y minus 13 equal to 0। আশা করি সবাই বুঝতে পারছো, ক্লাসের সবাই। জি ভাইয়া। এরা ব্যাসটা যদি এটা সমান্তরাল হইতো তাহলে কি হতো বলতো? তখন তুমি মানে এটা সমান্তরাল হইলে তুমি তখন ব্যাসটা এইভাবে আঁকবে, মানে এই রেখার উপরে লম্ব হয়েছে। এখন ব্যাসটা যদি সমান্তরাল হয় তুমি এই রেখাটা এমনি আঁকতা, তাহলে এই ব্যাসটা হলো এটা সমান্তরাল। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এই রেখাটা এইভাবে না আঁকতে
এভাবে একটা তুমি আমার ধারণা থেকে ডিল করতে পারবে। না পারলে যেটা যেটা পারবা না ভাইয়া, লজ্জা না করে আমাকে বলবা যে সবাই পারছে আমি পারি নাই, বললাম না। তো এটা এটা করে বোকামি হবে, বুঝছো? তো যাই হোক, মানে পরীক্ষা পড়াটা তোমাদের নিজেদের চালিয়ে যেতে হবে, যেহেতু কলেজ টলেজ খুব শিগগিরই খোলার কোনো সম্ভাবনা নাই। মানে আদৌ তোমরা কলেজ লাইফ পাবা কিনা আমি এটা নিয়ে 99% কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, যে তোমাদের লাইফে কলেজ আছে কি, তোমরা তোমাদের কলেজে ভর্তি হইছো, সেই কলেজে আদৌ যাইতে পারবা কিনা। অ্যাসাইনমেন্ট ফ্যাসাইনমেন্ট এইসব পারপাস যাবা, ক্লাস করার জন্য মনে হয় না যেতে পারবে। তো যাই হোক, তো তোমরা একটা ব্যাচ হবা, যদি আল্লাহর রহমতে আগামী বছর পরিস্থিতি ঠিক হয়, তোমরা সবাইকে বলতে পারবা যে আমরা কোনোদিন কলেজে যাই। এটা একটা মানে একটা বিশাল বড়, মানে বলবা যে তোমরা কেউ তো গেছো, আমরা জীবনেও কলেজে যাই। ওকে, তো তো পড়াটা চালাই যায়। পড়াটা আসলে কি মানে নিজেকে নিজে একটু প্রেশার দিও, মানে অনেক সময় না যে প্রেশার না থাকলে হয় না। তো মানে মনে রাখো যে গত বছর যারা এইচএসসি মানে অটো পাস পাইছে তাদেরও কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হইতেছে। এবং আমি তোমাকে বলি যে আমার কাছে যারা পড়ছে ভালো স্টুডেন্টরাই কিন্তু মেডিকেলে চান্স পাইছে, বুঝছো? মানে আমি আমি তো জানি কে ভালো কে খারাপ, কারণ আমার কাছে পড়ে গেছে। ভালো স্টুডেন্ট যারা আমার কাছে, আমার আমার মোটামুটি 27-28 জন স্টুডেন্ট আমি দেখছি যে মেডিকেলে চান্স পাইছে, সরকারি মেডিকেলে আর কি। তো এদের মধ্যে সবগুলো আমার ভালো স্টুডেন্ট, বুঝছো আমার কথা? মানে তার মানে এটা বাছাইয়ে কোনো সমস্যা হয় না, যে একটা ছাগল চান্স পেয়ে গেছে এরকম হয় না। তো তোমরা তোমাদের পড়াটা চালাই গেলে ভালো স্টুডেন্টরাই চান্স পাবা। যারা বলবা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? y equal to y mx। equal to mx। আচ্ছা, এটা যদি মূলবিন্দু না হয়ে x1 y1 বিন্দুগামী হয় আর ঢালটা যদি mx থাকে, তাহলে সরল রেখাটা কি হবে বলতো? তাহলে অল্প একটু পার্থক্য, এই না ভাইয়া? 9-10 পড়ছো, মনে পড়ে? জি ভাইয়া। তো মূলবিন্দু যদি হয় তাহলে এটা খালি 0 0, এই দুটো পার্থক্য। তো টোটাল ম্যাথ এক, আর এটা মূলবিন্দু বলছে, আর এটা -5,4 বলছে, মানে x1 হইলো -5 আর y1 হইলো 4। পার্থক্য বুঝছো? এটা x1 হইলো 1, y1 হইলো 9। এটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো একটা আমি করাই দিই, বাকিগুলা করবা। যারা কোনো অঙ্ক হোমওয়ার্ক করতে গিয়ে যদি না পারো, আই রিকোয়েস্ট ইউ যে আমাকে বললে আমি অবশ্যই করাই দেব, কারণ চ্যাপ্টারের সব অঙ্ক সুন্দরভাবে তোমাদের করতে হবে। তো এই বৃত্তটা আছে মূল বিন্দু থেকে। আচ্ছা বলতো, একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা। 9-10 কোর্সে দুইটা আঁকা যায়। তো প্রত্যেকটারই উত্তর দেখবা দুইটা। তো সেই দুইটা স্পর্শকের সমীকরণ আমরা বের করবো। যাই হোক, তার 1 নাম্বারটা দেখাই দিচ্ছি। ধরো এই বৃত্ত, এই মূল বিন্দু থেকে দুইটা স্পর্শক। বৃত্তটা হলো x² + y² - 10x + 20 = 0। কেন্দ্র হলো কত? 5, y equal to mx। তো প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² - 10x + 20 = 0। কেন্দ্র আর ব্যাসার্ধ কত? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5,0। 0 এবং ব্যাসার্ধ কত? ক্লাসের থেকে পাবো সমাধান √5 25 + 0 - 30 √5। বুঝছো ভাইয়া? জি ভাইয়া। g² + f² - c। ক্লাসের সবাই বুঝতেছো কিনা জানাও। জি ভাইয়া। যারা কোনো জায়গায় কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই বলবো, আমি বারবার বলছি। তো মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ কত হবে? মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y = mx, সাজায় লেখো mx - y = 0,
তাহলে প্রশ্ন মতে কি হবে ভেড়া, কেন্দ্র থেকে, জানো তো এটা এইভাবে সাজায় লিখতে হয়, আগে এক্স তারপরে ওয়াই তারপরে কনস্ট্যান্ট। জি ভাইয়া। আর তোমাদের যেটা হোমওয়ার্ক দিছি বাসায় গিয়া ধরা খায় যাও না। সাপোজ x1 y1 মানে -5,4 বিন্দুগামী সরলরেখা এটা, এটাকে এই আকারে সাজায় নিবা, বুঝতেছো? জি ভাইয়া। তো এটা একটু বলে রাখলাম, -5,4 আর m ভাও, এটাকে সাজায় তারপরে বাকি কাজ একই রকম। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে এইটা থেকে এটার উপর লম্ব দূরত্ব, x এর জায়গায় 5, y এর জায়গায় মডুলাস অফ 5m আর নিচে √m² + 1 = √5। আর গুণ করে বর্গ করো, 25m² 5 × m² + 1, 5 দিয়ে ভাগ করো, 5m² = m² + 1, 4m² = 1, m² 1/4, m will be plus minus half. তো এর মান পেয়ে গেছি। তাইলে বলো স্পর্শকের সমীকরণ দুটা কত কত হবে? সুতরাং m = হাফ হলে স্পর্শকের সমীকরণ y = half x বা x - 2y = 0, আবার y x = -half হলে স্পর্শকের সমীকরণ y = -half x দুটা উত্তর, x হ্যাঁ। - 2y আর x + 2y। বলো ভাইয়া এই অঙ্কে আপনি y = mx এই সূত্র দিলেন কেন? কোনটা দিব? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি দেবা বলে? না মানে ভাই মানে কোনগুলো দিতে পারছেন আপনি? ধরি ax + by + c = 0, মানে বড়টা লিখতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, ax + by = 0, মানে c জি তো ভাই। থাকবে না, মূল হ্যাঁ, c বিন্দুগামী থাকবে না, এখানে তাহলে থাকবে। ওইটাই তো, ওই তাহলে ঢালটা তো -b/a একই টাইপ করে দিবে। ও আচ্ছা, বুঝতে পারছি। জি। আলটিমেটলি দুটো একই হয়, আর মূল বিন্দু বললে আমরা y = mx করব। গেল। তো আমাদের 4-এর 1 গেছে, 4-এর 2-3 আমি আশা করব তোমরা করে ফেলবা। পরবর্তী অঙ্কে চলে যাই। 5 আমরা করে ফেলছি, তাই না? 6-এর একটা অঙ্কে চলে যাই। সিরিয়ালি করতেছি আমরা, সিরিয়ালি সাজায় দিচ্ছি। যারা তোমরা কি জানো অভিলম্ব জিনিস, স্পর্শক তো বুঝলাম, মানে তোমরা চ্যাপ্টার 9 পড়ে আসছো না? জি ভাই। চ্যাপ্টার 9 এ মনে আছে স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব, এটার নাম অভিলম্ব। এই কথাটা এর আগে বলছি, তখন বক্ররেখা ছিল, এটা স্পর্শক আর এটা হলো অভিলম্ব। মনে পড়ে কিছু? জি স্পর্শকের ভাই। উপর স্পর্শ বিন্দুতে লম্ব রেখার নাম অভিলম্ব। বৃত্তের ক্ষেত্রে অভিলম্বই হইল ব্যাস। আমার কথা কি বুঝছো? জি বৃত্তের ভাই। ক্ষেত্রে অভিলম্বই হচ্ছে ব্যাস। আমি আবার বলতেছি, তোমাদের যদি কেউ অফলাইন ক্লাস করতে চাও তাহলে নেক্সট উইক পর্যন্ত চ্যাপ্টার 4 এর ক্লাস হবে। 4.1 আর 2 এর যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আমরা নেক্সট উইক পর্যন্ত পড়াবো। তারপরের উইক থেকে সোমবার থেকে আমাদের চ্যাপ্টার 10 তোমরা চাইলে অফলাইন ক্লাসে এসে করতে পারো, যারা আসতে পারবা না অনলাইন থাকবে, মানে অনলাইন অপশনটা তো আমরা এই বছর পুরোটাই রাখবো, তোমাদের ব্যাচ শেষ করা পর্যন্ত অনলাইন অপশনটা রাখবো, ঠিক আছে? তো অনেকেই চাইলে অফলাইন ক্লাসে এসে পরীক্ষাগুলো দিতে পারো, আগের পরীক্ষাগুলো। আমরা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করবো, প্রত্যেক বেঞ্চে একজন স্টুডেন্ট বসবে এবং সবাই মাস্ক পরে আমরা এখানে প্রপার স্যানিটাইজেশন রাখবো। তোমরা ক্লাসগুলো করতে পারো, হ্যাঁ, কারণ এইভাবে হচ্ছে না, বুঝছো? সবাই ক্লাস করাচ্ছে, আমরা আসলে কি আমরা নিজেরাও ঝিমাই গেছি, তোমাদের কি দোষ দিব? আমরা নিজেরাও ঝিমাই গেছি। নিজেকে কর্মচঞ্চল রাখার চেষ্টা করছি, চেষ্টা করি যে সবকিছুই হোক, এভাবে করে না হয় না। মানে তোমাকে ঘুমের ওষুধ খাওয়ায় আর কেউ তো বলতে পারবে না যে দৌড়াও 2 মাইল দূরে আসো, তাই না? সো দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় যে একটা ইনিশিয়েটিভ আমাদের নেওয়া উচিত, ক্লাস শুরু করে দিই।
চ্যাপ্টার 10টা তোমরা এসে অফলাইনে করো, সেকেন্ড পেপার আমরা অফলাইনে চালাবো। অনলাইন যারা পারতেছো না, অনেক দূরত্বে থাকো বা এসে তোমরা সেটা মেনটেন করো, কোনো সমস্যা নাই। পরীক্ষাগুলো চাইলে কোচিং এ এসে দিতে পারো। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। মানে আসলে যেটা বাসায় থাকার কথা, স্টুডেন্টরা বাসায় থাকার কথা, তা তো বাসায় থাকতেছে না। হ্যাঁ, স্টুডেন্টরা কি বাসায়? অনেক গার্ডিয়ানকে বললে বলে না আমরা কোচিং এ দিব না বা এসে দিব না, কিন্তু ঠিকই মার্কেটে নিয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা। তো তাদের ধারণা যে হ্যাঁ কোচিং সেন্টার থেকে করোনা হবে, মার্কেট থেকে করোনা নাই, বা বাইরে বাইরে অনেক জায়গায় করোনা নাই। যাই হোক, ধারণা নিয়ে থাকতে পারে, বিভিন্ন ধারণা। আমরাও আক্রান্ত হইতেই পারি, এটা আল্লাহর সম্পূর্ণ, মানে এটা কি বলবো, এটা এই ভাইরাসের সাথে তো মানে আমরা চাইলেই করতে পারবো না। সতর্কতা মেনটেন করে যতটুকু চলা যায় এটাই চলতে পারে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। সেকেন্ড পেপার পুরো পার্টটাই আমরা অফলাইনেই করব। আর চ্যাপ্টার 10 বুঝছো তোমরা, এই উইকটা তো শেষ। হ্যাঁ, মানে আগামী সোমবার বুধ আমরা 4.2 চ্যাপ্টারটা শেষ করে দিই, তারপর থেকে অনলাইন প্লাস অফলাইনে চ্যাপ্টার 10 শুরু করব। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে একটু বলবা? x স্কয়ার প্লাস y স্কয়ার -4x + 6y - 12x। -4x + 6y - 12। এটা বলছে 6, -6 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণটা নির্ণয় করো। তো এরা প্রথমত আমার কথা হচ্ছে যে এটা কেন্দ্র তো পাওয়া গেছে 2, -3, তাই না? প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 2 - 3। 2, -3। তো বৃত্তের কেন্দ্র পাওয়া গেলাম। এবার বলো যে এই দুই বিন্দুগামী সরল রেখাটা কি অভিলম্ব না? সুতরাং বৃত্তের ব্যাস বা অভিলম্বের সমীকরণ সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা সেই কত মাস আগে পড়ছি আমি জানি না, 9, 10 থেকে তোমরা পড়ে আসছো x1 y1 x2 y2। তাইলে কি হবে x - x1 বাই x1 - x2, y - y1 বাই y1 - y2। আশা করি বুঝতে পারছো। ক্যালকুলেশন কমপ্লিট করো। x - x2 বাই -4 y প্লাস 3x - 6 -4y - 12 সব বানিয়ে নিয়ে আসো। 3x প্লাস 4y প্লাস 6। এটা হলো বৃত্তের ব্যাস বা অভিলম্বের সমীকরণ। এরা এই রেখার উপর লম্ব রেখাই হলো স্পর্শক, তাই না? এই রেখাটার উপর লম্ব রেখা স্পর্শক। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বলো তো স্পর্শকের সমীকরণ কত হবে? 4x - 3y + k। স্পর্শকের সমীকরণ হবে 4x - y + k = 0, যা 6, 6 - 6। -6 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, অর্থাৎ x এর স্থলের 6, 4, 6, 24 + 18 প্লাস k = 0। এখান থেকে k এর মান -42। তাহলে স্পর্শকের সমীকরণটা হবে 4x - 3y - 42 is the answer. হোপফুলি সবাই বুঝতে পারতেছো ম্যাথগুলো কি বুঝছো ভাইয়া? এই যে এতক্ষণ যে ম্যাথগুলো করাইলাম প্রতিটা নিয়মে, যেমন 6 2 করাই দিলাম, তোমরা একটু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে ইয়াস ভাইয়া আমরা 6 1 নাম্বারটা পার দেখে তারপরে আমাকে জানো। জি ভাইয়া পারবো। বুঝতেছো ভাইয়া? একই না অঙ্ক? জি ভাইয়া। তো আমরা পরবর্তী পৃষ্ঠা চলে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা 9 আর 10 করছিলাম। পরের সাবজেক্ট সেকেন্ড হবে
এরা কেউ একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে পারবা? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। y is equals to a. এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y ইকুয়াল টু b বলে। আর y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? X X equal to equal a. A. সো এরা আমি লাস্ট ক্লাসে তোমাদের 10-এ 2 নাম্বারটা করায় একা পূরণ করতে বলছি, হোপফুলি তোমরা সেগুলো পারছো। এইটারে মনে হয় তোমরা সাজায় x মাইনাস y লিখে নিছো, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমরা এই দুটার মধ্যে একটা করাই দিচ্ছি, সমান্তরালটাই করাই দিই। এই বৃত্ত বলছে যে স্পর্শক হলো x অক্ষের সমান্তরাল। বলতো রেখা কি হবে? y ইকুয়াল টু b হবে, বুঝতেছো? জি ভাইয়া। তো এখান থেকে খালি b এর মানটা বের করতে পারলেই চলবে। স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 21। স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 21। 10-এ আমি 5 করাই দিচ্ছি, বাকিগুলো তোমরা আশা করি করবা। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াল টু 0। কেন্দ্রটা হবে 4 কমা 3 কমা মাইনাস 4। স্পর্শকটা বলছে y অক্ষের x অক্ষের সমান্তরাল, y ইকুয়াল টু ধরি x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y ইকুয়াল টু b। তবে ভাইরা আমরা এটা এভাবে রাখবো না, কিভাবে নিব বলো? y মাইনাস b ইকুয়াল টু হলো 0। সবাই বুঝতেছো? জি ভাইয়া। তাহলে বলতে পারবা প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে কনসেপ্টটা কি হবে? প্রশ্ন মতে কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব x এর জায়গায় x তো নাই, y এর জায়গায় -4 মাইনাস b আর নিচে রুট ওভার y এর সহগ স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল টু b। কত হবে ব্যাসার্ধ? দুঃখিত, ব্যাসার্ধটা তো বেরই করি। এখানেই বসাই দেন direct। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাসার্ধটা লিখো, c স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস c 2 হবে। বুঝতে পারো? ব্যাসার্ধটা বের করে নিও, 9 প্লাস 16 মাইনাস 21 রুট 4 মানে 2 হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। -4 মাইনাস b ইকুয়াল টু 2। মডুলাস উঠা গেলে রাইট সাইডে প্লাস মাইনাস হয়, বিনিময় করো। প্লাস বিবেচনা করলে b এর মান -2 আর -6। b এর দুইটা মান, তাইলে আমাকে একটু জানাও যে নির্ণেয় স্পর্শকের সমীকরণ দুইটা কত কত হবে? এখানে বসাবো নির্ণেয় স্পর্শকের সমীকরণ y প্লাস 2 ইকুয়াল টু 0, y প্লাস 6। b এর দুইটা মান বসাই দিছি একদম একই রকম ভাবে। ফেরা বলো y অক্ষের সমান্তরাল হলে তুমি কি বলতাম? x ইকুয়াল টু a। এর দুইটা মান হইতো, বুঝতে পারো? পারতা? জি ভাইয়া। তো এরা এবারে যে অঙ্কে যাব তার আগে ছোট্ট একটা প্রশ্ন আমি করে নিচ্ছি। সেটা হলো তোমরা আমাকে বলো যে মূল বিন্দু 0 0 আর x1 y1 এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কয়জন পাবে? আচ্ছা আচ্ছা, দেখি এক মিনিট।
পরবর্তী অঙ্কটা ভেড়া কেউ কি মুখস্থটা বলতে পারবা যে 0 y 0 is আর equals x to y mx 1 y equal to mx mটা হলো এইটা এটা ভেড়া y1 minus 0 x1 জি ভাই ক্লাসে সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া তো এটা হলো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো আমরা এখন যে ম্যাথটা করব সেটা একটু আসছে। বারোতে তিনটা ম্যাথ আছে, আমাকে বলছে এর মধ্যে আমি একটা করে দিব হুবহু একই রকম। এই বৃত্তটা এর মধ্যে একটা জ্যা আছে, যার জ্যার মধ্যবিন্দু হলো -2,3, ওই জ্যার সমীকরণটা নির্ণয় করতে পারবে। যারা এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ কত ক্লাসের কয়জন বলতে পারবে? x² + y²। কেন্দ্র 0 0 কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 9 ব্যাসার্ধ নয়। একটা জ্যা আছে তার মধ্যবিন্দু -2,3। ওকে, তো এবার x² + y² = 81, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হলো 9। AB একটা জ্যা যার মধ্যবিন্দু C হইল -2,3। প্রদত্ত বৃত্তের সমীকরণ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 81। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও 0। তাহলে এবার আমাকে বলো, ধরি এবি জ্যা এ মধ্যবিন্দু সি হচ্ছে -2,3। এবার আমাকে এই জ্যাটার সমীকরণ বের করতে হবে। তার আগে আমাকে বলো, ওসি সরল রেখার সমীকরণ কি বের করতে পারবা? একটু আগে 1 মিনিট আগে জি ভাইয়া পারবো। ওসি সরল রেখার সমীকরণ কত হবে কে বলতে পারবে? y equal to minus y এত ইনটু x বা 3x equal to -2y, so 3x plus 2y equal to 0। তো এটা হলো ওসি রেখার সমীকরণ। তাহলে বলো তো ওসি হলো এবি এর উপরে লম্ব, তাই এবি সরল রেখার সমীকরণ কত হবে? এবি জ্যা এর সমীকরণ 2x - 3y + k = 0 2x - 3y না খাবো একবারে আমার না নামটা আচ্ছা বলো এই জ্যাটা কত বিন্দুগামী? -2 যা -2 -2,3 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় -2, y এর জায়গায় এর মান হবে 13। তাহলে নির্ণয় জ্যার সমীকরণ x - 3y + 13। ম্যাথটাকে বুঝছো ফেরা সরল রেখার কনসেপ্ট পুরোপুরি, মানে অ্যাকচুয়ালি দেখবা যে 4.2 চ্যাপ্টারে অঙ্কগুলো সবই কিন্তু সরল রেখার কনসেপ্ট, তাই না ভাইয়া? জি ভাই জি ভাইয়া কারণ এটা বৃত্তের স্পর্শক, চ্যাপ্টারটাই বৃত্তের স্পর্শক। তোমরা একটু উপরে দেখো তো এই ম্যাথটা সেন্সটা কি না, তাহলে হোমওয়ার্ক পারবা কিনা। প্রতিটা অঙ্কেরই পাশের অঙ্কগুলো কাজ দিচ্ছে তোমাদের একই ম্যাথ। ক্লাসের সবাই জি ভাইয়া জি ভাই পারবো। তো এবারে চলে যাচ্ছে আমরা 14 নম্বরে। 14 2 নাম্বারটা
বলছে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। আমি জানি না এতদিনে তোমাদের মনে আছে কিনা নাকি ভুলে টুলে গেছে। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে কি হয়? 4.1 c is equals to g square. c equal to g square. সবার এটা মনে আছে, y অক্ষকে স্পর্শ করলে c equal to x স্কয়ার। সূত্রের প্রমাণ সূত্র করে দিচ্ছি। আমাকে বলছে স্পর্শ করে এটা প্রমাণ করো, আর স্পর্শ যে করছে সেই বিন্দুটা, স্পর্শ বিন্দুটা বের করো। তাহলে আসো আমরা ম্যাথটা একটু দেখি। খুবই ইম্পর্টেন্ট, এই 14 অঙ্কগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি কয়েকটা করাই দিব। যারা একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটা হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c। তো প্রদত্ত বৃত্তের সমীকরণটা হচ্ছে 14(2) করতেছি আমরা, স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল টু 0। তো হেরা আমাকে একটু বলো এখানে জি আর এফ কত? এটা অনেক ভুল করবা, দেখো জি কত আর এফ কত বলো তো। 2,3 2,3. এই Minus সবাই 2 ভুলটা minus করে। 3. -2 আমি তোমাকে কেন্দ্র কত জিজ্ঞেস করিনি, কেন্দ্র কত এটা তো জিজ্ঞেস করিনি, জি আর এফ কত। কেন্দ্র তো মাইনাস জি মাইনাস, বুঝতেছো আমার কথা? এই জায়গাটায় ভাই। সবাই ভুলটা করে। জি ভাই। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাই c equal to g স্কয়ার স্কয়ার c এর মান c পাই গেলাম। তার মানে বৃত্তের সমীকরণ আমি পাই গেছি। স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 একটা পার্ট হয়ে গেছে। এবার এইটা হলো স্পর্শ বিন্দুটা এক্স অক্ষের উপরে, বলো তো ভাড়া স্পর্শ বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে, কোটি মানে 0 হবে। কোটি 0 হবে. কোটি 0 হবে না? সবাই বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই. হ্যাঁ ওকে, তো আমি ধরে নিলাম সেটা হলো আলফা কমা জি। ধরি স্পর্শ বিন্দু স্থানাঙ্ক, স্পর্শ বিন্দু স্থানাঙ্ক আলফা কমা জি। তাহলে বলতো এই বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে না? আলফা স্কয়ার প্লাস 0 স্কয়ার মাইনাস 4 আলফা মাইনাস 4 0 আলফা স্কয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 0 আলফা মাইনাস 2 হোল স্কয়ার 0 আলফা ইকুয়াল টু 2। সুতরাং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2,0। এরা স্পর্শ বিন্দুটা তো বৃত্তের উপরে অবস্থিত, মানে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে ওইটা দ্বারা সিদ্ধ হয়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই. জি ভাইয়া। জি ভাই। 14 আরেকটা অঙ্ক দিয়ে আজকে ক্লাস শেষ করে দিব। তোমাদের আজকের ক্লাসগুলো আমি বলে দিচ্ছি। 1 2 তো নাই, 3 এর 2, হ্যাঁ 4 এর 2 3, 5 তো কতদিনই ছিল, 6 এর 1, 12 এর 2 3, 14 এর 1, 4 থেকে 6, কারণ আমি এখন 14 3 নাম্বারটা করাই দিচ্ছি, 14 2 আর 3 আমি এটা করাই দিচ্ছি। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাই। তোমরা কইরো, তাইলে আগামী ক্লাস, আগামী উইকে আমরা বাকি দুটা ক্লাসে 4 এর বাকি সবগুলা করব। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের এই, সেটা হলো তোমাদের ব্যাচটা যেহেতু সবার পরে, হ্যাঁ তোমাদের আমি এই মাসের শেষে হয়তো ইন্টিগ্রেশন শুরু করব। ইন্টিগ্রেশনের হলো টোটাল 12টা ক্লাস, তো তাহলে আগামী মাসে আমাদের ইন্টিগ্রেশন পুরোপুরি মোটামুটি হয়ে যাবে। এখন আমি কিন্তু আমার এক্সিস্টিং ব্যাচগুলোতে, অন্যান্য যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে কিন্তু রিভিশন শুরু করে দিচ্ছি। মানে তোমাদের ব্যাচ আর আরেকটা ব্যাচ আছে, এই দুটার এখনো পড়া চলতেছে।
আর আর দুটা ব্যাচে আমি রিভাইজ শুরু করে দিচ্ছি। তো তোমরা চাইলে মানে আমার যে দুটা টাইম আমি তোমাকে বলি, ফ্রাইডে স্যাটারডে 5 PM বিকাল 5টায়, আর সানডে টিউসডে 2 PM মানে দুপুর 2টায়, এই দুটা ব্যাচে রিভাইজ চলতেছে। বলি কি, এই শনিবার থেকে আমরা চ্যাপ্টার 1 মানে ম্যাট্রিক্স নির্ণায়ক এইটা দিয়া বইয়ের মডেল কোশ্চেন আর এমসিকিউ এগুলো সলভ করব। হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি, যেহেতু গভর্নমেন্ট স্কুল কলেজ খুলতে পারতেছে না, সেক্ষেত্রে বিকল্প চিন্তা করে স্টুডেন্টদের পাস করার একটা কথা বলা হচ্ছে। এক্ষেত্রে বিকল্প একটা চিন্তা আসতে পারে এমসিকিউ, যে একটা এমসিকিউ পরীক্ষা নিবে। তো এই কারণে এমসিকিউ কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমরা তোমাদের সিকিউ প্র্যাকটিস করাইছি, কিন্তু সত্যিকার অর্থে ধর অনেক শর্টকাট টেকনিক আছে যেগুলো শিখাইতে পারি নাই সময়ের অভাবে। চ্যাপ্টার শেষ করতে হবে এই তাড়াহুড়ায় আমরা কিন্তু এমসিকিউ এর শর্টকাটস গুলো এইগুলা আমি এই শিডিউল ক্লাসের যে এই দুটা ক্লাস দেখতে পাচ্ছ এখানে নিব। তোমরা যদি শিডিউল লাইভ ক্লাস করতে নাও পারো, অ্যাটলিস্ট রেকর্ডিং গুলো দেখো। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা ভালো মতো বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে আজকে আমি ফার্দার আর না করি। আরেকটা অঙ্ক 14 নাম্বারটা নেক্সট ক্লাসেই করবো না, তোমরা শুধু 14 নাম্বারটা করবে। কাজ আমি কমায় দিচ্ছি, ঠিক আছে? শুধু 14 নাম্বারটাই কইরো, আমরা বাকি ম্যাথ গুলা নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট করব। তো তোমরা ভাইরা বৃত্তটা প্র্যাকটিস করতে থাকো। 4.1 এর কিন্তু কোশ্চেনটা দিচ্ছি, হ্যাঁ, শুক্রবারের মধ্যে পরীক্ষাটা দিয়ে ফেলার চেষ্টা করো। জি ভাইয়া। সবাই বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া বলো। ভাইয়া রবি মঙ্গল 2টা বাজে কি